This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি, পাথর, গাছ, মাটি, মহিলাদের ইজ্জত, গরু সব চুরি। তো এখানে চুরি হবে না এটা আলাদা করে আর ভাবছেন কি? মাত্র হাতে আর 8 মাস বাকি। বাংলার মানুষ এই চোরেদের সরকার আর চায় না। এটা কিন্তু তারা ডিসিশন নিয়ে নিয়েছে। চোর ডাকাত ধরা, অত্যাচার হলে দুষ্কৃতীদের ধরায়, এইসব কাজ তো পুলিশ কবেই ভুলে গেছে। এখন তো গরু পাচারের গাড়ি থেকে টাকা তোলা, কয়লার গাড়িকে দাঁড় করিয়ে টাকা তোলা, সিন্ডিকেটকে সামলানো, কালীঘাট, শান্তিনিকেতন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে টাকা পৌঁছবার, সেগুলো পৌঁছবার এই কাজ পুলিশ করছে। আর একটা 14 বছরের বাচ্চা ছেলে, যার স্কুলে থাকার কথা ছিল, যার পড়াশুনো করার কথা এই সময়ে, তাকে আজকে একটা জিন্সের কারখানায় তাকে কাজে লাগিয়ে তাকে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হচ্ছে। এইভাবেই আপনারা সরকার চালাবেন? এটাকেই আপনারা এগিয়ে বাংলা বলেন? পুলিশের সাহায্যে তোলাবাজি করা হচ্ছে, অথচ পুলিশের বাড়ির মা এবং স্ত্রীকে অপমান করলে সেই অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকানো হচ্ছে না, কিন্তু তার সাকরেদ কে শেখ নাসির, সে জোর জবরদস্তি টাকা তুলছে। মুখ্যমন্ত্রী জানেন না এই টাকার 70-30 হিসেবে কোথায় যায়? কলকাতায় যায়? কালীঘাটে যায়? মুখ্যমন্ত্রী কিভাবে চুপ করে আছেন বাংলার মানুষ দেখছে। 2026-এর বিধানসভা ভোটে তার জবাব হবে। অবশ্যই বিজেপির জন্য মহিলা অত্যাচার, মহিলা সম্মান ইস্যু তৃণমূলের কাছে ইস্যু নয়। ইস্যু হলে 100 ঘন্টার বেশি হয়ে যাওয়ার পরেও এখনও অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হয়নি। যদি ইস্যু হতো তৃণমূলের কাছে মহিলা সম্মান, তাহলে আরজি করের ঘটনাটা ঘটতো না, আর ঘটলে তার বিচার আমরা পেতাম, তার প্রমাণ লোপাট করা হতো না। তা আলবাত ইস্যু, বিজেপির কাছে ইস্যু, বাংলার মানুষের কাছে ইস্যু, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল দলের কাছে ইস্যু। এখানে হিন্দুত্বের সুর চড়ানোর কোনো বিষয় নেই। গীতা আমাদের আত্মা, আমাদের আস্থা গীতার উপরে, আজ থেকে নয়, 8000 বছরের পুরনো আমাদের সিভিলাইজেশন। এখন যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, হিন্দুদের যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, এখানে আরও বেশি প্রাসঙ্গিক যে 5 লক্ষ কেন 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা দরকার হিন্দুদের জাগরুত করার জন্য, হিন্দুদের জাগরণের জন্য। তৃণমূল কংগ্রেস তো আদালতকে সম্মান করে না, আদালতের রায়কে সম্মান করে না, আদালতের বিচারপতিদের বাড়িতে পোস্টার লাগানো হয়, সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় কারা কারা লাগাচ্ছে, কিন্তু তাদের কোনো অ্যারেস্ট করা হয় না। সম্পূর্ণভাবে আদালতকে নিজের মুঠোয় রাখতে চায় মুখ্যমন্ত্রী, ঠিক যেভাবে সমস্ত সেক্টরকে উনি নিজের হাতের মুঠোয় রাখতে চান না। যেখানেই আদালতের বিচারপতি বা আদালতের রায় যেটাকেই উনি কন্ট্রোল করতে পারেন না, সেখানেই অবমাননা করেন। সুতরাং যেটা পাঠানো হয়েছে ঠিক করা হয়েছে। বিরাট যে একটা দুর্নীতি এই সরকারি হাসপাতালের মধ্যে চলছে, এটা তো আলাদা করে কিছু বলার নেই। সরকারি জমিতে বেসরকারি কোচিং সেন্টার খুলে তার দাপাদাপি, এ তো সরকারের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার আশীর্বাদ ছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তরে দোকান হয়ে যাচ্ছে, টিউশন সেন্টার হয়ে যাচ্ছে। আপনি জানেন না এটা হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? সব কিছুই আপনার আশীর্বাদেই হচ্ছে।